নবীকে একটি ওহী করে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হে ঈসা, তুমি এই মুহূর্তেই হ্যাঁ যদি আমার হাবিব তোমার ওখানে আগমন করে, আচ্ছা আচ্ছা তুমি তার দ্বীন প্রচার করবে এবং ধর্ম গ্রহণ বাহ করবে। বাহ হ্যাঁ হ্যাঁ আহা তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যখনই আমার হাবিবকে দেখবে তারা যেন তার আনুগত্য স্বীকার করে আহা করেন। তো ঈসা নবী বলেছিলেন, আল্লাহ, নবীদের মধ্যে আমি হইলাম রুহুল আজম প্রাপ্ত একজন নবী, হ্যাঁ আমি হইল ঈসা রুহুল্লাহ, আমি একজন পয়গাম্বর হয়ে কেন আমি আর একজন পয়গাম্বরের উপরে ঈমান আনতে যাব? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, হে ঈসা, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, আচ্ছা আচ্ছা তুমি তো ঈসা নবী, আমি আদমকেও সৃষ্টি করিতাম না আরে হ্যাঁ সমস্ত পয়গাম্বরগণ যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আমরা নবী না হয়ে তোমার পেয়ারা হাবিব আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হইতে পারলে আমরা বেশি নিজেকে ধন্য মনে করতাম। আহা কারো দরখাস্ত আল্লাহ মঞ্জুর, আহা কিন্তু আমরা দরখাস্ত ব্যতীতই সেই নবীর উম্মত আমরা হইতে পেরেছি। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। বাহ 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 সেই নবীজির দুটি পর্ব, একটি হলো নবুয়তের পর্ব, আর একটা হইল বেলায়েতের পর্ব। বাহ বাহ তো সেই নবুয়তের ভূমিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ মানুষই করবেন আমার বাবাজি আরিফ দেওয়ান সাহেব। বেলায়েতের ভূমিকায় আমাকে রাখা হয়েছে, চেষ্টা করব, দোয়া চাই যেন অলিয়া উলিয়াদের সম্মানটা একটু আপনাদের সামনে বলতে পারি। নবীজির আহলে বায়াত তাদের দু একটি কথা এই পাপী মুখে যেন শোনাইতে পারি। আরে তো পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হতেই পারে, আমি সাধারণ মানুষ বাবা, এখনো ভুলের ঊর্ধ্বে যাইতে পারি নাই, কাজেই অনেকটা সময় আমাদের কথা বলতে হয়। পৃথিবীর মধ্যে এমন কোন সংস্কৃতি নাই 5, 6, 7 ঘন্টা পর্যন্ত একটি চাদর তলে বসিয়ে মানুষকে ধর্ম কথা শোনাইতে, সেটা একমাত্র আমার এই বাংলার জমিনে এই পালা বিচার গানের মঞ্চে মানুষ 7-8 ঘন্টা অবস্থান করে। তো সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি দিবেন। আর একটা কথা বলি, যাদের গান দেখার স্বাদ ছিল, দেখা হয়ে গেছে, বাড়ি চলে যান। কথা ঠিক আর যারা গান শুনতে আসছেন তারা একটু দয়া করে বসবেন, কারণ কিছু মানুষ যখন বাড়ির থেকে বের হয়, বাড়ির লোকটা জিজ্ঞেস করে কই যাও, বলে আরিফ দেওয়ান সামনে দিয়ে আসি। বাহ কথা সত্য। আর আবুল সরকার আসতেছে, দেখি কি কয়, দিয়ে আসি। বাহ 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 বলে জীবন যাবে তেমন আসবা কই, নাকি দরজা খুলবো না, আর সারা রাত বাইরে থাকা লাগবে। তো তাদের তো আর বাজান থাকার সময় নাই, হ্যাঁ আগে দেখা হয়ে গেছে না, তো তারা তো চলেই যাবেন, যান। তবে যারা গান শুনবেন, গান তো গাইতে পারবো না, তারপরেও আপনারা যদি যা বলাবেন তাই আমরা বলবো। তো আমি একটি কথা বলেছিলাম, এটা আমার কথা না, আল্লাহ তাআলাই বলছেন, আমার ওলিদেরকে তোমরা মৃত বলিও না। এবং আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, এটা সূরা ইউনূসের মধ্যে বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আমার অলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত নয়, এরা কোনো দুঃখিত। আর সূরা বাকারায় আল্লাহ বলছেন, যাহারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, বাল আহাইয়া তাহারাই জীবিত, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না। আরে তা আমার বাবা আমার এই জায়গায় একটা কথা রাখছে, অলিয়া উলিয়া তো মরেই না, মানুষও মরে না, আরে মানুষই অলি হয়, অলি মানুষ হয়, তারা মরে না। হাত পাও নিয়ে জন্ম দিলে তারে মানুষ কয় না মানুষ। কথা ঠিক। এটা আমি বলি না, আমাদের ময়মনসিংহের কবি জ্বালা। জালালউদ্দিন খাঁ বলছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে, এই মানুষ হইতে কয়জন পারে। বলি হরি কথা। হ্যাঁ যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি, বাকি হ্যাঁ। কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ জনী ভ্রমণ কইরা মানুষ হয় তারপরে, মানুষ আর পশু যাইরে চেনা কেবল স্বভাব কর্ম অনুসারে। অনুসারে হ্যাঁ হ্যাঁ। মানুষের হইলে করণ ভিন্ন, কার্য দায় তার পাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদ আচারে, দেব জীব গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চপ্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে। তারে ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে তোরে, যাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ তোরে যাবে ওই মানুষটার নামের বলে। হ্যাঁ হ্যাঁ সুবহান। বাবা মানুষ মরবে আমিও কই না, কথা ঠিক। মানুষ মরবে আমিও বলি না, তবে মানুষ হাত পাও থাকলেই তারে মানুষ। বলা যায় না। বর্তমানে বাইসাইকেল কম, মোটর সাইকেল বেশি, হ্যাঁ, সত্য। নাকি অবাস্তব কইলাম? না না দেখবেন গাড়ি কিনছে আজকে 5-6 বছর, হ্যাঁ পাশার মধ্যে লেখা আছে ওয়ান টেস্ট। বাহ। হ্যাঁ মার্কেট খুলে পড়ে গাড়ি পুরে হয়ে গেছে, মাঠঘাট নাই, ওর প্লেট নাম্বারই পাই নাই। নাম্বার তা আমরাও কিছু মানুষ, বাজান আমার মতো কিছু মানুষ আছে, ওগো মানুষের নাম্বার এখনো গাড়ির মধ্যে বসে নাই, সত্য। ওগো কোনো উব্বে জুব্বে নাই, ওইটি মরবি। ঠিক। এন তো বলে পালা শুরু হবি, এটা উত্তর দিলাম, তুই বাবাই আবার কি কয়। এবার একটি গানের মধ্যে আগে যাব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ও মিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না করে না, যে আলাপ গুলি আল্লাহ পছন্দ করে না, এটা গানেই হোক, ওয়াজে হোক, দৈনন্দিন জীবনে হয়, চলার পথে হোক, এটা যেন আমরা কখনো কেউ না করি। না বলি। এই কথা রেখে আগে একটি গানের মধ্যে যাব, তারপরে আমি দু একটি কথা আমি জানার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। হরে বেলায়েত হয় খুদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি সিনার এলেম, বলো যারে জান গা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের ও দরবার। বাগান বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি ছিনারেলে, বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি ছিনারেলে, বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে। ছোট বাজাও। এই পৃথিবী সৃষ্টি হবার পরে এই পর্যন্ত একজন মানুষের আগমন হয়েছে কাবা ঘরে। আরে হ্যাঁ একজন মানুষ যার জন্মটা তাওয়াল্লাদ হয়েছিল কাবা ঘরের মধ্যে।
আর যিনি শহীদ হয়েছিলেন মসজিদ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত অবস্থায়, তিনি হলো মাওলায়ে কায়নাত আলী কারমুল্লাহ আজহু, যার কাছে আল্লাহর রাসূল বিদায় হজ করে যাবার পথে যার উপরে মাওলাইয়াতের সমস্ত দায়িত্ব রেখে তার 84 দিন পরে এই বাসারি হালিয়াতকে উনি শেষ করে উনি বেসাল হয়ে গেলেন। তারই ধারাবাহিকতায় এই বেলায়েত কোরআন শরীফের মধ্যে একটি বিষয় বলা হয়েছে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদাম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যার উপরে আমি নবুয়ত শেষ করলাম, আর কোন নবী আসবে? কেউ আইলে মানবেন? না মানবেন না। আইসেও কয়েকজন, তারা কেউ মানেও। না কয়েকজন আইসে না। আমাদের পাকিস্তানের মুসা আলাইহিস দাবি করছিলেন নবী, বলে আমিও নবী। আমার ওই যে ডক্টর জাকির নায়েক, হ্যাঁ, একজন প্রশ্ন করছিল যে নবী তো আর হবে না, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত। উনি বলছেন নবী হবে না, তবে চেষ্টা করে দেখা যাক হওয়া যায় কিনা। এই বক্তব্যটা আমিও শুনছিলাম, হালাই বন্ধ হয়েছে দিয়ে। আর মুসা আলাইহিস কইছিল আমি নবী, এটা পায়খানার মধ্যে ভরে মরছে। শালা গাড়ি খা, বাবা, শালা গাড়ি খা মরছে। এই জন্য পাকিস্তানিরা কইতো আগার কে হোতা হো খুদা কা নবী, টাট্টি মে ঘের গা তো মোরধা না কবি। শালা তুই নবী হইলি পায়খানার মধ্যে ভরে মরবি। গাড়ি তো খেয়ে মরছে। আচ্ছা আচ্ছা, কথা সত্য। খুব খেয়াল করে গান শুনতে হইব, বাজে কথা জানিও না, গাইও না। কথা ঠিক। এখানে বলা হয়েছে যার উপরে আমি নবুয়ত খতম করলাম, রেজালেকুম, যিনি কোন পুরুষের পিতা নহে। আবার যান। আমার বাবার কাছে প্রথমে একটা বিষয় জানার দরকার, তার 4টে ছেলে, ছেলে তো পুরুষ, কি কন ঠিক। ছেলে কি? পুরুষ। উনি বললেন আল্লাহ কইতেছে রেজালেকুম, যিনি কোন পুরুষের পিতা নহে। পিতা নহে, কিন্তু তার 4 জন ছেলে। আমরা বাস্তবে দেখলাম এই কথাটার মধ্যে হাকিকতটা কি আমাকে জানার দরকার। যার উপরে নবুয়ত শেষ করলেন তার সে কোনো পুরুষের পিতা না, তাহলে এই ছেলেগুলি হইল, এই বিষয়টা আমাদের একটু এই রথটা জানার দরকার। এই বিষয়টা কোরআনের বিষয়। আপনি এখানে একটা আলোচনা আমাদেরকে করে শোনাবেন। রেজালেকুম, আবার যখন মানুষকে কবরে নেওয়া হবে সেখানেও একটা বিষয় প্রশ্ন করা হবে। একজন ব্যক্তিকে কবরের মধ্যে নেওয়া হবে, 3টি প্রশ্ন হবার পরেও একজন ব্যক্তিকে কবরের মধ্যে নিয়ে জিজ্ঞেস করা হবে মান হাজার রজুল, সেনো কি নাই ব্যক্তি। এই যে রজুল যে শব্দটা, যেখানে পুরুষের পিতা বলতে নিষেধ করছেন, তারপরে উনি 4 জন ছেলের বাবা হইল, এই বিষয়টা আমরা বুঝতেছি না, আপনি একটু বুঝে। ও বাদান বেলায় তুই খোদা চোখি, বেলায় তুই খোদা চোখি কিনারে নে, বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই মুর্শিদের দরবারে। বেলায় তুই খোদা চোখি, বেলায় তুই খোদা চোখি কিনারে নে, বলে যারে জানগা মুঠি ধরে চলো যাই মুর্শিদের দরবারে। বেলায়েত হইল খোদাই শক্তি, এইটা সিনার এলেম। বলে যারে জানগে মুর্শিদ ধরে পাবি কোথায়? মুর্শিদের দরবারে। আরে খোদ শক্তি হইল বেলায়াত, হ হ বাহ, সেখানে রয় জীবের হায়াত। তারাই হয় আহলে বায়াত, তারাই জানতে পারে। ওরা তারা জানতে পারে, ওরা তারা জানতে পারে। ওরে বাজান খোদ শক্তি হইল বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। যারা হয়া হালে বায়াত, তারাই জানতে পারে। ওরা বাজান তারা জানতে পারে, ওরা তারা জানতে পারে।
করে ওরে মুর্শিদ বদন ধরে বাজান মুর্শিদ বদন ধরে সূর্য হইতেই চাঁদের আলো ওরে সূর্য হতে চাঁদের আলো সূর্য হইতেই চাঁদের আলো প্রকাশ ছিল ভবের পরে জানগা মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার হায় হায় বেলায় ধই কোদায় শক্তি বেলায় ধই কোদায় শক্তি কিনারে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে বেলায় ধই কোদায় শক্তি বেলায় ধই কোদায় শক্তি কিনারে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে আহাদে আহম্মদ হলো ওইখানে বেলায়েত ছিল পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে ওরা প্রকাশ হবে বলে ওরা প্রকাশ হবে বলে আহাদে আহম্মদ হইল ওইখানে বেলায়েত ছিল পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে ওরা প্রকাশ হবে বলে ওরা প্রকাশ হবে বলে আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল আসিল আমার রাসূল আসিলে মুহাম্মদ মুস্তাফা নামে ওরে মুহাম্মদ মুস্তাফা নামে মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ ছিল ভবের পরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার বাজান বেলায় ধই কোদায় শক্তি বেলায় ধই কোদায় শক্তি কিনারে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে বেলায় ধই কোদায় শক্তি বেলায় ধই কোদায় শক্তি কিনারে বলে জানে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে বেলায়েতি শক্তির গুণে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বর মাওলা হাজির দিদারে ওরা মাওলাজির দিদারে ওরা মাওলাজির দিদারে বেলায়েতি শক্তির গুণে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বরে মাওলা হাজির দিদারে ওরা মাতার মাওলাজির দিদারে ওরা মাওলাজির দিদারে পবিত্র কুরআনের বাণী যে ধায় আল্লাহ নাজিল করে ওরে আল্লাহ নাজিল করে ঘরে আমার মন 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 মনারে পবিত্র কুরআনের বাণী যে ধায় আল্লাহ আল্লাহ নাজিল নাজিল করে আমার আল্লাহ নাজিল করে বেলায়েতি সাধনার গুণে বেলায়েতি সাধনার গুণে বেলায়েতি সাধনার জোরে কুরআন প্রকাশ ভবের পরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার ওরে বেলায়েত খুদাই শক্তি বেলায়েত খুদাই শক্তি সিনারে লেম বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের ও দরবার বাজান বেলায়েত হই কোদায় শক্তি বেলায়েত হই কোদায় শক্তি কিনারে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যায় মুর্শিদের দরবারে গাদিরে খুবের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে ওরে বেলাল বিলায়েত দিল তারে ওরে বিলায়েত দিল তারে গাদিরে খুবের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে ওরে বিলায়েত দিল তারে ওরে বিলায়েত দিল তারে মান কুনতু মাওলাহু ফাহাজায় আলিউন মাওলাই আমার রাসূল প্রকাশ করে আমার যুদ্ধ কাজ করে বলে আমি যার মাওলা আলী তার মাওলা ওরে আমি যার মাওলা আলী
তার মাওলা মাওলা হয় আলী তার মাওলা দেওয়ানে তারা বলে দলিল ধরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার ওরে বেলায়েতাই খুদাই শক্তি বেলায়েতাই খুদাই শক্তি ছিনারে এলেম বলছো যারে জালগা মুর্শিদ ধরে গেল যাই মুর্শিদের ও দরবার বাজান বেলায়ে তুই খোদাই শক্তি বেলায়ে তুই খোদাই শক্তি ছিনারে এলেম বলে জরে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে ছোট বাজাও একটি গান রাখার চেষ্টা করলাম প্রথমবারে বেশি কথা বলবো না কখনোই বলবো না নবুয়ত আর বেলায়েতের পালা নবুয়ত না পাইলে কি নবী হওয়া যায় বাবাজি হ্যাঁ আমি গান গাই তাই আমি গায়ক নাকি একজন ডাক্তারি করে সে মোল্লা বংশের সওয়াল তারা বেশি ডাক্তার করে যিনি গাড়ি চালায় তাকে ড্রাইভার বলা হয় হ্যাঁ যিনি খেলাপথ পায় তিনি পীর হয় আহা তো তাহলে খেলাপথ আর পীর এক জিনিস নেই হ্যাঁ হ্যাঁ খেলাপথটা পাইলে পীর নাকি তাহলে নবুয়ত পাইলে সে নবী হয় তাহলে নবী আর নবুয়ত মনে হয় এক বিষয় হইল আমি আমার বাবার কাছে জানতে চাইতেছি এই নবী এই বিষয়টা কি আর নবুয়ত এই বিষয়টা কি এই দুইটা বিষয় গত রাত্রে চলে গেল মেরাজের রাত আজও মেরাজের রেশ আমাদের মধ্যে আছে আছে যেহেতু এটা রজবের চাঁদ এবং গত রাত্রে মেরাজের রজনী চলে গেল তা হুজুরে পাক মেরাজে গিয়েছিলেন সেই মেরাজে গিয়ে উনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন মিলেমিশে গিয়েছিলেন তো উনি যখন মেরাজ থেকে আসলেন আব্দুল্লাহ ইবনে হাকিম রাদিয়াল্লাহু প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমরা তো আর আল্লাহরে দেখি নাই আল্লাহর কথাও আমরা শুনি নাই তো আপনি তো আল্লাহকে দেখছেন আল্লাহর সাথে কথাবার্তা বলছেন তো দেখতে তো আর পারবো না তো কথাবার্তা যে উনি আল্লাহ আপনার সাথে কইলো এই কথাগুলোর স্টাইল ছিল কেমন হ্যাঁ হ্যাঁ এখন তো মানুষ সিডি ক্যাসেট সিডি দেখে ছবি দেখে গান দেখে এক সময় ক্যাসেটে গান হইতো কিন্তু ছবি দেখা যাইতো না কইতো কিরা গান গায় আরিফ দেওয়ান গাইতেছে ঠিক সুরাই বুঝতে আরিফ দেওয়ান গায় কেরা গাইতেছে আমাকে রশ্মি সরকার গায় হ্যাঁ হ্যাঁ ওয়াজ করে কিরা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ঠিক তাহলে কথার স্টাইলে বোঝা যাইতো যে এই মানুষটা এই কাজটা সাহাবাগণ প্রশ্ন করলেন যে আপনি আল্লাহর সাথে যে গেলেন মিশলেন কথা বললেন আল্লাহ কোন স্টাইলে কার ভঙ্গিমায় কথা বলেছিল হুজুর পাক একটা উত্তর দিয়েছিলেন আমি আমার বাবার কাছে জানতে চাই নবীজি যে মিরাজে গেলেন আল্লাহর সাথে কথা কইলেন আল্লাহ যে কথাটা কইলো এটা কার স্টাইলে কইছিল আরে হ্যাঁ হ্যাঁ বুঝার আছে আর প্রশ্ন করুন না সামনে আস্তে আস্তে এই বিষয়গুলি শুনলে আপনারা অবশ্যই অত্যন্ত মূল্যবান কিছু আমি গান গাইতে পারি না বাবা তবে গান গাওয়াবার একটা চেষ্টা করুন হ্যাঁ যে গান গাবেন না পারলে একজনে দেয় হইতে পারি যেন গাওয়াইতে পারি পারি এই পর্যন্ত রাখলাম আর একটা গান করে বসি তারপরে দেখা যাক আমার বাবা কোন দিক দিয়ে আলোচনা আমাকে করার সুযোগ করে দেয় আমরা সেই দিকে আলোচনা করার জন্য চেষ্টা করব আমার অত্যন্ত শ্রদ্ধা আমার ভালোবাসার একজন মানুষ আব্দুর রশিদ সরকার তার লেখা একটা গান আমি করব ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া
হরি আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয় ওই মন গেল ওই আল্লাহর আরজ হইয়া দেখ না চাইয়া মানুষ তৌহিদের সাগরে ডুব দিয়া এবার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া ও মাওলার আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটাই বাস্তবায়ন হয় ওই মন কাছে আল্লাহর আরজ হইয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা জপে মোলার আরো সে বসিয়া আমার বাজান রে জপে মোলার আরো সে বসিয়া আমার বাজান রে জপে মোলার আরো সে বসিয়া মানুষ আর জিন এই দুইজনা অবাজান জপে মৌলার তসবিহ দানা গো জপে খুদার আরো সে বসিয়া আমার বাজান রে জপে খোদার আরো সে বসিয়া আমার বন্ধু রে জপে খোদার আরো সে বসিয়া ওরে ওই আরো সেরে সব দরাসি ও বাজান ওই আরো সে শব্দ রাশি ভাব জগতেই বাজে বাসি ওই যে আরশের শব্দরাশি ভাব জগতেই বাজায় বাঁশি রাশি ভাব জগতেই বাজায় বাসি মুমিন শুনে মুশাহেদায় যায়া বাগো ওই মুমিন শোনা মুশাহেদায় যাইয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার খুলিয়া বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদা কলব হয় তার আসল সেন্টার ওরে দেখ কলবের আইনাটা খুলিয়া আমার বাজান রে দেখ কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু রে দেখ কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার হবাজান কলব হয় তার আসল সেন্টার আরে দেখ কলবের আইনাটা খুলিয়া আমার বন্ধু রে দেখ কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু রে দেখ কলবের আয়নাটা খুলিয়া আরে মানুষ সালাতে হো বিমুত্তাকি ও মানুষ সালাতে হো বিমুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন ওরে চালাতে হো ইমুত্তাকিন কলবের আয়না খুলবে সেই দিন বিমুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবি জন্ম কানা হইয়া রে মানুষ ওরে নইলে থাকি জন্ম কানা হইয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাজান তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া রে মানুষ সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া যার কলব এইরকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া আমার বন্ধু রে কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া যার কলব এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের নির্দেশ গো মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া আমার বন্ধু রে কর্তৃত্ব প্রতিষ্ঠা লাগিয়া
ওরে এইভাবে যারো মধ্যে আছে বাজার এইভাবে যার মধ্যে আছে সালাম সাগরে ডুব দিয়াছে ওরে এই বাজার মধ্যে আছে চালাক সাগর ডুব দিয়াছে সালাদ সাগরে ডুব দিয়াছে রশিদ মরে কপাল ঘাও করিয়া কেমন ওরে রশিদ মারলো কপাল ঘাও করিয়া দেখা চায় তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার সাধুর মনে দুয়ার খুব দিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়ার বাজার তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার খুলিয়া ওরে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় ও বাজার আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না যায় সুবহানাল্লাহ তৌহিদের সাগরে ডুব দিয়া তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায় তৌহিদের সাগরে ডুব দিয়া রে বাবা এইভাবে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না যায় ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া জয় হোক বিশ্ব মানবতা জয় খাজা বাবা জয় গুরু সুধী আজকের
এই মহতী জলসায় কর্তাপক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। পালায় পড়ে যায়। এর পূর্বে কিছু বক্তব্য রেখেছেন জনাব বাবুল সরকার সাহেব, ভালো লাগছে। রূপক অর্থে আমরা এখন বাইসাইকেল বাদ দিয়ে মোটর সাইকেল ব্যবহার করি। এই যান্ত্রিক সভ্যতায় আমার যুবক বৃদ্ধ বাল বনিতা প্রয়োজনের তাগিদে এটা ব্যবহার করি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় মোটর সাইকেল কিনছে 10 বছর 5 বছর আগে, পুরানো হয়ে গেছে, কিন্তু পিছনে লেখা ওয়ান টেস্ট, অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন। তাহলে এই যে অন টেস্ট শব্দটি লেখা হয়েছে বাইসাইকেলের পিছনে, মূলত মোটর বাইক ঠিক আছে, চালকও ঠিক আছে, কিন্তু যে গাড়িটা চালাচ্ছেন এটা রেজিস্ট্রেশন নাম্বার এখনো তিনি নেয় নাই। এটা সরকার আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে যে বিধান, এই বিধান মতে এটা দণ্ডনীয় একটা অপরাধ। এই দণ্ডটা অর্থদণ্ড করবে, জেল জুলুম হবে না, কিন্তু অর্থদণ্ড হতে পারে। এটাই হচ্ছে বিধান। প্রসঙ্গক্রমে বক্তব্যে চলে এলো মানুষ 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 রূপে জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে। মোটর সাইকেল থাকলে সেটা বৈধ সাইকেল হবে না যদি তার নাম্বার না থাকে। এই মানুষের নাম্বারটা যদি থাকে তাইলে তাকে মানুষ বলা যায়। অত্যন্ত চমৎকার কথা বলেছেন। এই প্রসঙ্গটাকে স্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমার ছোট্ট একটি কথা বাবা আবুল সরকার সাহেব, অলিয়া উলিয়া পীর মাশায়েখ সাধু যে প্রক্রিয়াতে পৃথিবীতে আসে, যিনি চোর চোরটা বদমাইশ খুনি, তিনি ওই প্রক্রিয়াতেই পৃথিবীতে আসে। কে বাবা, না অন্য জিনিস না তৈরি হয়? পিতার বীর্য মাতৃরজ, এই রজ এবং বীর্য দুইটি শক্তির সমন্বয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করেন। তো চোর চোরটা যিনি হন তিনিও বাবার মার রজ বিজয়ী তৈরি, আর যিনি অলিয়া উলিয়া হন তিনিও পিতার রজ বিজয়ী তৈরি। এখন প্রসঙ্গটি দাঁড়ালো, একজন হয় আল্লাহর আউলিয়া, একজন হয় চোর। নাউন প্রোনাউন অ্যাবজেক্টিভ ভার্ব, বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। এই কর্মময় জগতে কেউ যদি সাধুর কর্ম করে সে চোরও সাধু হয়ে যাইতে পারে, আর সাধু যদি চোরের কর্ম করে এই সাধুও চোর হয়ে যেতে পারে। তাই ডুডি ডান। এই পৃথিবী কর্মময় জগৎ। এই কর্মময় জগতে এসে কর্মের মাধ্যমে মানুষ তার মানবিক আখলাক এবং চরিত্র, মানব চরিত্র, মানব ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই তাকে মানুষের কর্ম করতে হবে। এই কর্মটার মধ্যে এখন কথা চলে আসছে। আমি এই বিষয়টা এখানে কমা দিয়ে রাখলাম। এবার তিনি কি বক্তব্য রাখেন তারপরে আমি চেষ্টা করবো সেদিকে যাওয়ার জন্য। এবার প্রশ্ন 3টি করেছেন, আর 2টা বাবা কোথা? রাত 3টা পর্যন্ত আমি গাইতাম, রাত থাকলে তুমি 2টা গাইতা, নাইলে আমি গায়ে শেষ করতাম। নতুন মানুষ দাওয়াত দিয়ে আনছো, এই মেহমান দাওয়াত দেয় না তাহলে খাটাইবা। কারো বাইর কেউ যদি বেড়াইতে মেহমান হয়ে যায়, সে যদি বলে লাঙ্গল চাষ করে আসেন, 2 পাখি জমি, 2 বিঘা জমি আমার চাষ দেওয়া বাকি আছে, এটা কি ভদ্রতার সামিল রে বাবা? এটা কোন প্রকৃতি ভদ্রতা আমি জানি না। আমি কিছু দাওয়াত খাইতে, আমি কিছু বেড়াইতো, আমার দেখা কামলার কাম করায়। তাই আজকে যে ব্যবস্থা, এই 3টা প্রশ্নে বোঝা গেল যে আমার কপাল আজকে ভালো হবে না। কপালে অনেক আইছিলাম দাওয়াত খাইতে, দাওয়াত খাওয়া কপালে জুটবো না। চাইছিলাম ঘোড়ার পিঠে চড়তে, কিন্তু কোদার কি খেলা, ঘোড়ায় আমার উপরে চইলা বয়ে রয়েছে। এই বিষয় আর কি। যা হোক, রাখলাম। ছোট্ট করে একটি গান করি। মা বোনের আসতে গেল কিরা শোনার আমার, এই যে আস্তে আস্তে।
নবুয়তের আবরণে তোমার এই বেলায় রয় গোপন খোসা ছাড়া বীজ বুনিলে ওই বেঁচে গাছ হয় না কখন নবুয়তের আবরণে। ধানের খোসাটা যদি খুলে চাউলটাকে মাটির মধ্যে রোপণ করেন, এটা কি গাছ জ্বালাবে? কি জ্বালাবে রে বাবা? নবুয়ত বেলায় গান দিচ্ছেন, আজকে গান যে কোন দিকে যায় দয়াল জানে রে বাবা। যা হোক, নবুয়ত হচ্ছে আউট অফ গেট আপ, বহিরঙ্গ, এটা ভাণ্ড। এই ভাণ্ডের মধ্যেই বেলায়েত নামক কাণ্ডটি সংগঠিত হয়। ভাণ্ড ছাড়া কাণ্ড হইতে পারে না। বাবার বীর্য যদি আপনি এটা এয়ার কন্ডিশন রুমে রেখে দেন, এটা ততক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি হবে না যদি ওই এক বিন্দু পানি মার কাছে না রাখা হয়। তাহলে ভাণ্ড ছাড়া কাণ্ড করলে কোনো কাজ হবে না। ভাণ্ডকে আগে মূল্যায়ন করতে হবে। তাই এখান থেকে পালা শুরু করলাম। নবুয়তের আবরণে তোমার এই বেলায়েতে রয় গোপন রে, এই বেলায়েতে রয় গোপন খোসা ছাড়া বীজ বুনিলে সেই বীজে গাছ হয় না কখন নবুয়তের আবরণে। নবুয়তের আবরণে এই বেলায়েতে রয় গোপন, এই বেলায়েতে রয় গোপন ছাড়া বীজ বনিলে সেই গাছ হয় না কখন নবুয়তের আবরণে, নবুয়তের আবরণে। আস্তে আপনি একটি বিল্ডিং, একটা ইমারত তৈরি করবেন। আপনি কয়তলা বিল্ডিং করবেন সেই অনুপাতে আপনার ভিত্তিটাকে স্থাপন করতে হবে। বেস যে ঢালাইটা হয়, আপনি 5 তলা করলে কমপক্ষে 7 ফিট বেস ঢালাই দিতে হবে এক একটা পিলারে। যদি 12 তলা হয় তাহলে সয়েল টেস্ট করে মাটি পরীক্ষা করে মাটির নিচের অবস্থা কেমন, নরম না শক্ত, ওইটার উপরে নির্ভর করে আপনি পাইলিং করা লাগবে কি লাগবে না। যদি মাটি নরম হয় তাহলে পাইলিং করে সেই পাইলিংয়ের পিলার থেকে আপনাকে ভিত্তি স্থাপন করে 12 তলা 20 তলা 25 তলা বিল্ডিং নির্মাণ করতে হয়। এখন আপনার ফাউন্ডেশন নাই, আপনি যদি 5 তলা বিল্ডিং করতে চান এই বিল্ডিং রাখতে পারবেন? তাইলে ফাউন্ডেশন হচ্ছে আমার নবুয়ত। আর বেলায়েত যদি তোমার 25 তলা বিল্ডিং হয় তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ফাউন্ডেশনটা হচ্ছে নবুয়ত। অরে নবুয়ত হয় মহাভাণ্ড, আবুল বাজার ভাণ্ড ছাড়া হয় না কাণ্ড। ওরে নবুয়ত মহাভাণ্ড, ওরে বাজান ভাণ্ড ছাড়া হয় না কাণ্ড, যে ভাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্বব্রহ্মাণ্ড, যে ভাণ্ডে বিশ্ব ব্রহ্মাণ্ড দয়াল মাওলা করে সৃজন নবুয়তের আবরণে। তোমার এই বেলায়েতে রয় গোপন রে, এই বেলায়েতে রয় গোপন খোসা ছাড়া বীজ বুনিলে সেই বীজে গাছ হয় না কখন নবুয়তের আবরণে। আরে এই বেলায়েতে রয় গোপন রে, এই বেলায়েতে রয় গোপন খোসা ছাড়া বীজ বুনিলে, খোসা ছাড়া বীজ বুনিলে সেই বীজে গাছ হয় না কখন নবুয়তের আবরণে, নবুয়তের আবরণে। পালাগানটা বিশেষ করে বাউল পালাগান, এই গানটা খুব জটিল একটা হিসাব নিকাশের ব্যাপার। এটা যারা জানে না তাদের গান গাওয়া উচিত না, আর যে শ্রোতারা বা শর্ট করে নিতে পারে না তাদের গান শোনার অধিকার নাই। কি বলেন, কথা সত্য না মিথ্যা? কেন এই কথাটি বললাম? মা বন্ধের কথা আসতেছে, মা একটু মেহেরবানি করে কথাবার্তা বন্ধ রাখতে হবে। আমরা একটা পালা সৃষ্টি করি, কেন করি? মূল জায়গাটা থেকে যাওয়া, মূল জায়গাটা মূল স্থানটির মধ্যে যাওয়ার জন্য, মূলটাকে উদ্ঘাটন করার জন্য আমরা
পালার সৃষ্টি করি। মূলত পালা কুতর্ক বিতর্ক এটা বিষয় না, বিষয় হলো মূল জিনিসটাকে আমাদেরকে উৎপাদন করতে হবে, মূল জিনিসটাকে আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, পেতে হবে। আর সেই জন্য মূলত পালা সৃষ্টি করা। তাই আমার গানে এলো নবুয়তের আবরণে এই বেলায়েত রয় গোপন, খোসা ছাড়া বীজ বুনিলে ওই বেঁচে গাছ হয় না কখন। আমি তারা আটকাইলাম। এখন এখান থেকে তাকে সত্যটাকে প্রতিষ্ঠিত করে এখান থেকে বাহির হতে হবে। তবে আমার মর্যাদাকে অস্বীকার করা যাবে না, আমিও তার মর্যাদা অস্বীকার করবো, সে আমার মর্যাদা অস্বীকার করবে না, কিন্তু তাকে স্বাতন্ত্র একটা দিক বাহির করতে হবে। এটার নামই হচ্ছে বাউল ফিলোসফি, এটার নাম হচ্ছে বাউল দর্শন। নবুয়ত হয় মহাপাত্র, ওই যে পাত্রে ধরা লুকায়িত। ওরে নবুয়ত মহাপাত্র, আরে পাত্রে ধরা লুকায়িত। আছে আবার কথাগুলোকে আপনাদের বুঝতে সমস্যা হয় বাজান। আচ্ছা, আমার যে এত বড় একটা দেহ আল্লাহ দিছে, আমার সে লম্বায় মনে হয় 1.5 ইঞ্চি আমার বাবা আবুল সরকার হবে, মোটামুটি কাছাকাছি আমরা বাপ পুতে। আচ্ছা বাবাই কি, এখন তো আমার ওজন 92 কেজি, তোমার ওজন কত বাবা? এই বাপ পুতে কাছাকাছি ওই সমান সমান। আমি যে কাম কইরা বাবা হইছি, আল্লাহ তাই সে ওই কাম কইলেই বাবা হইছে, সে বিধা কর্মের দিকে সমান সমান, সমস্যা নেই। রাখলাম আমার ওজন 92 কেজি, কিন্তু বাবাই যে মার কাছে রাখছিল এর ওজন কি 92 কেজি আছিল রে বা? এটা বিন্দু এক ফোঁটা, তার কম হইতে পারে, আল্লাহ আমারই জানে। ছোট্ট একটু বিন্দু থেকে এখন আরিফ দেওয়ানের ওজন 92 কেজি। তাইলে বস্তু যত বড় ছোটই থাক না কেন, তার কাণ্ডটা বৃহৎ। তাই নবুয়ত যে বিষয়টি, এই বিষয়টা যদি ক্ষুদ্র তুমি চিন্তা করো, এটা ক্ষুদ্র চিন্তা করার কোনো অবকাশ নেই। এটা বৃহৎ থেকেও বৃহত্তম, বড় সেটা অনেক বড়, মহিমান্বিত। তাই নবুয়ত হয় মহাপাত্র, যে পাত্রে ধরাবা যার লুকায়িত। ওরে নবুয়ত মহাপাত্র, ওরে যে বুঝে তার, ওরে সেই পাত্রে ধরা লুকায়িত। যে বুঝে তার ভাব অর্থ, বুঝে তার ভাব অর্থ, যে বুঝে তার ভাব অর্থ, সফল হয় তার মানব জনম। বেলায়েতে ওরে এই বেলায়েতে রয় গোপন রে, এই বেলায়েতে রয় গোপন। খোসারা বীজ বুনি রে, ওই বেঁচে গাছ হয় না কখন। নবুয়তের আবরণে নবীজি 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 নবুয়তের আবরণে এই বেলায় রয় গোপন, এই বেলায় রয় গোপন। খোসা ছাড়া বীজ বুনিলে, খোসা ছাড়া বীজ বুনিলে সেই বীজে গাছ হয় না কখন। নবুয়তের আবরণে। লজিক, ছোট্ট একটি ব্যাখ্যা। আমি উদাহরণ ছাড়া কখনো কথা বলি না, রূপক একটি রূপ দেই, তারপরে সঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করি। আচ্ছা বাজান, এটা কয় টাকার নোট? 1000 টাকা। এই ছবিটা কার? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের ছবি। টাকার বাউ পিঠ কিন্তু ন্যাশনাল ফাদার, জাতির পিতার ছবি যেদিকে, এটা হলো বাউ পিঠ, খুব খেয়াল কইরা। আর এটা হলো উপর পিঠ। এই যে জাতীয় সংসদ, এটা হলো উপর করা। বাউ পিঠ হলো যে পৃষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আছে। আচ্ছা, কেউ সদাই কিনা যদি এটা বাউ না করে ব্যবাও করে উক্তা করে দেয়, এই টাকাটা কি ফেরত দেবে নাকি? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো?
এটা শীত হইল 1000, উফতা হইল 1000। টাকার মান কম বেশি আছে বাবা। এটা উফতা হইল 1000, শীত হইল 1000, বাউ হইল 1000, বেবাও হইল 1000, মানের দিকে সমান। আমার বাবা এ বেলায় আমি নবুয়ত। বাজান তুমি যদি আমার শীত করে দাও তাও আমার মানে 1000, যদি তুমি আমার উফতা করে দাও তাও আমার 1000। এবার তুমি যেদিকে যেমন এদিকে থাকো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মানের জায়গায় আমি ঠিক আছি। যাও নবুয়তের আবরণে এই বেলায় রয় গোপন, এই খোসা ছাড়া বীজ বুনিলে, খোসা ছাড়া বীজ বুনিলে সেই গাছে বীজ হয় না কখন। নবুয়তের আবরণে, নবুয়তের আবরণে নবুয়তে রয় পঞ্চফুল, বাজান সেই গন্ধে জগৎ হয় আকুল। নবুয়তের রয় পঞ্চফুল, আরে সেই গন্ধে জগৎ হয় আকুল। বাজান নবুয়তে রয় পঞ্চফুল, সেই গন্ধে জগৎ আকুল। এবার আরিফ দেওয়ান হইয়া ব্যাকুল, আরিফ দেওয়ান হইয়া ব্যাকুল, আরিফ দেওয়ান হইয়া ব্যাকুল করে নবুয়তের গুণ কীর্তন। নবুয়তের আবরণে তোমার এই বেলায় রয় গোপন, এই বেলায় রয় গোপন। খোসা ছাড়া বীজ বুনিলে ওই বীজে গিঝায় না তখন। নবুয়তের আবরণে নবুয়তের আবরণে এই বেলায় রয় গোপন, এই বেলায় রয় গোপন। খোসা ছাড়া বীজ বুনিলে, খোসা ছাড়া বীজ বুনিলে সেই বীজে গাছ হয় না কখন। নবুয়তের আবরণে ধৈর্য ধরেন, নীরব থাকেন যতই আছেন আল্লাহর বান্দা নবীর উম্মত। প্রিয় মুর্শিদের আশিকান, নবুয়তের বেলায়েতের পাল্লা চলবে সবাই গা। ছোট আমার বাজান আবুল সরকার করলেন জিজ্ঞাসা, ভুলি নাই কথা বলতে হবে সভাতে এখন। কি প্রশ্ন আপনি বলবেন? আমি গান গাই বলে আমি গায়ক, মোল্লা বংশের ছেলে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তিনি MBBS ডাক্তার হয়েছেন। এখন তাকে কেউ মোল্লা বলে, তাকে ডাক্তার সাহেব বলে। তাহলে কর্মে মানুষের পরিচয়, কর্মে এতটা পরিচয় আছে, আছে না? গোষ্ঠীরও আছে, বংশেরও আছে, কর্মেরও আছে। এখন সাধনা কইরা নবী হইতে পারে না, বিষয়টা মনে এরকম না, এই বিষয়টা একটু ভিন্ন। সাধনা করে অলিয়া উলিয়া হওয়া যায়, সাধনা করে নবী কেউ হতে পারে না। নবী নির্ধারণ করা, যেমন 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী। এটা আল্লাহ যে কয়জনকে পয়গাম্বর পাঠাইছে ওই কয়জনই পয়গাম্বর হয়েছে। আল্লাহ যে কয়জনকে নবী করে পাঠিয়েছেন সেই কয়জনই নবী হয়েছেন। ইহার কমও কেউ করতে পারবে না, বেশিও কেউ করতে পারবে না। এখানে খোদার একটা শক্তি অবশ্যই আছে, কিন্তু অলি আউলিয়ার সংখ্যা কত এক আল্লাহ মালিক ছাড়া কেউ বলতে পারবে না, এটা অগণিত। কিন্তু নবী এবং পয়গাম্বরের যে সংখ্যা এটা নির্ধারণ করা রয়েছে, সে বিধায় এটা বাড়ানো যাবে না, কমানোও যাবে না। রাখলাম বক্তব্য এখানে। আমার কাছে প্রশ্ন করে শুনবেন সুধীজন, নবী আর নবুয়ত বিষয় কি, এই বিষয়টাই আলোচনা করবেন আজকে মনের ইবতন। তিনি যেভাবে জিজ্ঞাসা করে, যেইভাবে জিজ্ঞাসা করে, বলবো কথা রাজা সরি সভায় যেভাবে জিজ্ঞেস করে, বলবো কথা রাজা সরে গো যেইভাবে জিজ্ঞেস করে। একটা কি বিষয় থাকে পূর্বে নির্ধারিত,
যেমন আজকে এখানে কে সভাপতি হবেন, কে প্রধান অতিথি হবেন, এটা পূর্বে নির্ধারণ করা হয়েছে। সভাপতি যদি অনুপস্থিত থাকে, ভাইস প্রেসিডেন্টকে সভাপতি করতে পারে। কিন্তু এই নবুয়তের বেলাটা এরকম না। এই বিষয়টা পূর্বেই নির্ধারণ করা হয়েছে, নির্ধারিত ছিল। দুনিয়াতে প্রকাশ পাইছে কেউ আগে কেউ পরে, কিন্তু আমার আখেই নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কুল কায়নাত সৃষ্টি হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন। তিনি নবী এখনো আছেন, ফিউচার ভবিষ্যতে তিনি নবী থাকিবেন। পূর্বের যত নবী আসছে গেছে সকলের আইনগুলোকে রহিত করেছে, কিন্তু আমার দয়াল নবী যে বিধি এবং বিধান, এই বিধানে কিয়ামতের আগ পর্যন্ত চলবে। কেন চলবে? তিনি সবার শ্রেষ্ঠ নবী এবং সবার শেষ নবী। এর মাঝখানে 312 জন আইসে আর গেছে, তারাও বিধান দিয়েছে, কিন্তু সেই বিধান আমার দয়াল নবী আসার পরে সকল বিধান রহিত হয়ে গেছে। কিন্তু আমার দয়াল নবী যে বিধান, সেই বিধান কিয়ামতের আগ পর্যন্ত চলবে। নবুয়ত প্রাপ্তি যিনি হন তিনি হয় নবী। এই নবুয়ত প্রাপ্তি কার কাছে হয়? আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্তি হতে হয়। আর দুটি দান কর্ম করা, নাউন প্রোনাউন বার, বিশেষ বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া। এই কর্মময় জগতে কেউ ডাক্তারি পড়াশোনা করে ডাক্তার হয়, কেউ চুরি বিদ্যা শিখলে হয় চোর হয়, কেউ গান বাজনা শিক্ষা করলে সে গায়ক হয়, কেউ অভিনয় শিক্ষা করলে অভিনেতা অভিনেত্রী হয়। তাই পৃথিবীতে কর্মযোগে তাকে অভিনেত্রী অভিনেতা, গায়ক গায়িকা, শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, প্রাবন্ধিক বিভিন্ন বিষয় তিনি বিচরণ করতে পারে। এটা জগতের বিষয়। আর প্রভু প্রদত্ত যে বিষয়, সে বিষয়টা হচ্ছে নবুয়ত। এই নবুয়ত আল্লাহ যাকে দান করেন তিনি হয় জগতে নবী। এই জায়গাতে এই কথা জানেন করলাম পরিষ্কার, তবে একটা স্থূল জবাব আছে, সূক্ষ্ম জবাব আছে, সেখান থেকে আমায় করতে হবে পরিষ্কার। বাজাও আমার আখেরি নবী, নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন। তিনি সৃষ্টির পূর্বেই নবী ছিলেন। তাই এখানে বলা হলো একটি গান, ছিল গুপ্ত ধনাগারে গোপন, আপন রূপ করে দর্শন, এসকেতে হইল চেতন, আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল আর, ওই আপন ইচ্ছায় ভরে করিয়া সাজতেন শূন্য সহস্রার, হইল সৃষ্টি আকিঞ্চন, এক হইতে দুই হলো তখন, হইল সৃষ্টি আকিঞ্চন, এক হইতে দুই হইল তখন, হইল সৃষ্টি আকিঞ্চন, এক হইতে দুই হলো তখন, নূরে নূরে হয় আলাপন, তুমি কুঞ্জন আর আমি কুঞ্জন, আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। ছিল গুপ্ত ধনাগারে গোপন, গুপ্ত ধনাগারে গোপন, আপন রূপ করে দর্শন, আপন রূপ যে দর্শন, এসকেতে হইল চেতন, আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। বাজান, বাপের ওরজার সন্তান হয়ে পৃথিবীতে এসেছি। আমি বাবা ডাকার আগে আমার বাবা আমাকে বহুবার বাবা ডাকছে, কিন্তু বাবার একটা আশা, আমার ছেলে একদিন আমাকে বাবা ডাকবে। কিরে বাজান, বিষয়টা এরকম না? তো আল্লাহর অংশ হইতে নূর যখন গেল বিভক্ত হইয়া, নূরকে মাওলায় প্রশ্ন করলেন, আল্লাহ সুবহানাহু নূর তুমি বলো না খুলিয়া, তুমি বা কার কে বা তোমার দাও না পরিচয়। নূরে বলে আমি আমার, আমি তোমার না, শোনো প্রভু দয়াময়, ওই নূরকে 4 ভাগে বিভক্ত করলো আমার প্রভু পাক পরওয়ারদিগার, আরশ কুরসি লৌহ কলম মাওলায় কইরাছেন তৈয়ার। আবার মাওলায় প্রশ্ন করে, আল্লাহ সুবহানাহু নূর তুমি বলো না খুলিয়া, তুমি বা কার কে বা তোমার দাও নাই আমায় কইয়া। নূরে এবারে বলছে আনতাই আনতাই, আমি তোমার না,
মাওলাই কয় আমা হইতে সৃষ্টি হইয়া আমায় স্বীকার করে না। ওই নূরকে 4 ভাগে বিভক্ত করলই আমার সাইরিয়াঞ্জন, চন্দ্র সূর্য গ্রহ তারা মাওলাই করেছে সৃজন। আবার মাওলাই প্রশ্ন করে, আবার মাওলাই প্রশ্ন করে, বলো তুমি আমার ধারি গো। আবার মাওলাই প্রশ্ন করে, ওরে বলো তুমি আমার ঘরে গো। আবার মাওলাই প্রশ্ন করে, বলো তুমি কার? নূর এবারে বলছে আমি আমার। মাওলাকে কি মর্যাদা, আমার থেকে সৃষ্টি আমারই স্বীকার করে না। আরো 4 ভাগে বিভক্ত হয়ে যাও। 4 ভাগে বিভক্ত বিভাজন হয়ে গেল। আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী আল্লাহ সৃষ্টি করলেন। নূর খণ্ড বিখণ্ড হয়ে দুর্বল হয়ে গেল। অবশেষে প্রশ্ন করলেন আলাস্তুব্বেরা বেকুম, নূর তুমি বলো কার? নূরে দুর্বল হয়ে এবার স্বীকারোক্তি করলেন, ইয়া কালুবালা, তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি। এই কথা বলে নূরে ভক্তিতে পড়ে গেল। এখানে আসলো বাজান বিষয়। আমি যদি আপনাদের স্মরণে ভক্তি দেই, আপনারা যদি আমার দিকে তাকান, আপনাদের নয়নটা কোন দিকে থাকবে? আমার দেহের বলেন তো? পিঠে। কোথায় থাকবে? পিঠে। মাওলাই যখন জিজ্ঞেস করেছিল নূর, করেছিল অস্বীকার, 12 খণ্ডে বিভক্ত করেছিল প্রভু পাক পরওয়ারদিগার। ওই দুর্বল হয়ে গেল যখন জিজ্ঞাসা করি, তুমি বাকার কে বা তোমার বলোই আমার ধারে। দুর্বল হইয়া নূরতে সেদিন ভক্তি দিয়াছিল। মাওলাই যখন ভক্তি পাইয়া নূরের প্রতি খুশি হইয়া গেল। দিল 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 রে দয়াল তার চোখেরই নজর। ওই জায়গাতে পয়দা হয়েছিল আমার দিনের পয়গাম্বর। তাহলে এই যে মাওলায় তাকিয়েছিলেন, সেখান থেকে নূর তাজেল্লি ছুটে পড়েছিল সেই নূরের পৃষ্ঠদেশে। সকল নবীর নবুয়ত ছিল বিভিন্ন জায়গায়, আর আমার দয়াল নবীর নবুয়ত ছিল পৃষ্ঠদেশে। তাই এই নবুয়ত তিনি দুনিয়াতে এসে পায় নাই, এটা পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বেই তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন। যার পালা নিয়ে আজকে আমি পালা করব, যার প্রশংসা গীতি নিয়ে আমি আজকে গান করব, তিনি হচ্ছেন সে আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জায়গাতে এক কথাই আমি করলাম পরিষ্কার, আর এক কথা জিজ্ঞেস করলাম, তিনি অতি চমৎকার সভায়, অতি চমৎকার কথায়, অতি চমৎকার। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, আমার হাবিব আমার নবী কোন পুরুষ সন্তানের পিতা নহে। মা বোনেরা, মা লক্ষ্মীরা গো, একটু আস্তে আস্তে কথা বলেন বাবা। বাজান, আমরা অজ্ঞতাসারে অনেক কিছু করে ফেলি, আল্লাহ পরম ক্ষমা করে দেন। বাউল গানটা এটা একটা সূক্ষ্ম জগতের ইবাদত, যদি কেউ ইবাদতের ভাবে নেয়। যেমন এই গানে বসতে হলে ওই বসার একটা আদব আছে, আদবের খেলাফ হলে সেখানে আল্লাহ রসুলের মহব্বত পাওয়া যায় না। তাই আমরা যুবক হই, যুবতী হই, বয়স্ক হই, যাই হই না কেন, আমরা যেন আদবের খেলাফটা কেউ না করি। যা হোক, আল্লাহ বললেন আমার হাবিব কোন পুরুষ সন্তানের পিতা নহে। উপসংহারে প্রশ্নটাকে আরো জটিল করলেন। তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম, তৈয়ব তাহের কাশেম ইব্রাহিম নামক যে শেষ পুত্রটি, তিনি দয়াল নবী এক খ্রিস্টানের মেয়েকে বিয়ে করেছেন, তার নাম মেরি। এই মেরির গর্ভে এসেছিল ইব্রাহিম। এই 4 জন পুত্র সন্তান দয়াল নবীর পৃথিবীতে এসেছিল। তাই আমার বাজানে প্রশ্ন করেছে, কোরআনে বলেছে আমার নবী কোনো পুরুষ সন্তানের পিতা নহে। আমরা তো কোরআনটাই বিশ্বাস করব, কিন্তু বাস্তবে দেখা গেল দয়াল নবীর একে একে 4টা পুত্র সন্তান হয়েছে। তাই বিষয়টা সাংঘর্ষিক। এখন এখান থেকে একটা ব্যবস্থা করতে হবে না, একটা প্রাস্তাবাই করতে হবে না বাবা, বাই করতে হবে। বাবাই কৌশল শিখছে বাজান, আল্লাহ তোমাদের বাঁচায় রাখুক। আর খুব কায়দা শিখছে বাজান।
প্রশ্ন তো করছে করছে আমার একটা লিঙ্গ লাগাই দিছে যে আমি যদিও বাঁচি তো লিঙ্গ দিয়ে টান দিলে যেন তার কাছে আমি ধরাশায়ী হলে কোনো সমস্যা নেই, কিন্তু সত্যটাকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমার দিনের নবী এলেন ধরায় কোরাইশ বংশে, পেল নবী প্রকাশ। বলবো 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 রে কথা কথাই আমি দশেরই সকাশ। দয়াল নবী বানী ইসরাইল করতে কোরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল পিতা আব্দুল্লাহর ওরস হতে মা আমেনার উদর থেকে মক্কায় তিনি প্রকাশ পেলেন। এবার দয়াল নবী যখন এলেন 25 বৎসর বয়সে তিনি সর্বপ্রথম বিবাহ করলেন মা খাদিজাকে। মা খাদিজার বয়স ছিল তখন 40। দয়াল নবী সে কয় বৎসরের বড়? দেখেন তো বিষয়টা কিরকম। আমরা তো ছোট খুঁজি, তো যদি দয়াল নবী যা করছে আমাকে যদি করা সুন্নত হয়, তো নবী যেটা করছে সেটা আমাদের করা উচিত। কিন্তু আমার বয়স যদি 25 হয়, আমি খুঁজি যে 14 বৎসর হইলে ভালো হয়। কথা সত্য না মিথ্যা? আর কারো বাবাই যদি কয় বাবা রে তুইও করি বা আমিও করি, ইস্কা মিস্কা চালায় খাই। একটা বড় লোকের মাইয়া, চোখ একটা কানা, এমনি কালা, বয়স হয়েছে 35, বিয়া করলে 1 লাখ টাকা দিব, ব্যবসা বাণিজ্য দোকান দিয়ে দিব। পুতে কইব বাজান এটা তুমি কি কথা কইরা? বলে বাবা আল্লাহ দুনিয়াতে বানাইছে, জোড়া তো লেখছে, তুই করলে করবি, অন্য করলে তো করবো। একটা তোর চোখ, মাইয়ার চোখ একটা কানা কালো, ঘর সংসার করলে কিছু টাকা পয়সা দোকান টোকান পাইলে একটু আরাম আয়েস করে জীবনটা চালাইতে পারে, বিয়াটা তুই কর। ছেলে বলে বাপ তুমি এই কথা না কই আমার 1 তোলা বিষ কিনে দাও, এই বিষ খাই আমি মইরা যাই। আমার বয়স হয়েছে 22, আমি 35 বছর ছেড়ে বিয়া করলাম টাকার লেগা, আমি কি পাগল হয়েছি? বাবা করলে তো উপকার হইতো, যদি মন চায় তুমি কইরা লও গিয়া। কথাটা কোন জায়গায় আমি বলছি একটু বুঝতে পারছেন তো আপনারা? আমার নবী 25 বছর বয়স, তখন 40 বছরে বিবি খাদিজাকে বিবাহ করলেন। আমার নবী যে প্রেমিক ছিল, আমার দয়াল নবী যে কাম ছিল না, তার একটা প্রমাণ তিনি রাখলেন। শুধু তাই নয়, 25 বছরে বিয়ে করে 27 বছর 3 মাস বয়সে তিনি চলে গেলেন জাবলেনুর পর্বতে হীরা নামক গুহায়। বাজান বিয়া করলে হৌর বাড়ি জামাই ছাড়তে চায় না, পরিবারের সঙ্গ কেউ ছাড়তে চায় না। আমার দিনের নবী যা করছে যদি সুন্নত হয়, আমরা কে কয়দিন নববিবাহিত স্ত্রীকে রেখে, যুবতী পরিবারকে ঘরে রেখে কয়দিন আমরা মাওলার সাধনা করার জন্য জঙ্গলে পাহাড়ে গেছি? এইটা তো সুন্নত আসা দরকার। কিরে বাবা আসতে পারে না? ও মিষ্টি খাওয়ান সুন্নত, এটা খুব ভালো বুঝি। মিষ্টি খাওয়ার সুন্নত এটা খুব ভালো বুঝি। কিন্তু দয়াল নবী যে সুখসজ্জা ত্যাগ করে, পরিবারকে ত্যাগ করে মাওলার সাধনায় পাহাড়ের গুহায় তিনি দীর্ঘ একটি সময় পার করলেন, অতিক্রম করলেন, সেই কাজটি তো আমরা কেউ করলাম না। তাইলে দয়াল নবীর সুন্নত এখানে ক্ষুণ্ণ হলো। কি বাজান আসেন, 27 বছর 3 মাস বয়সে জাবলেনুর পর্বত হীরা গুহাতে নবী আমার করিয়াগমন। সেই গুহাতে দয়াল নবী করেছিলেন আমার দীনবন্ধুরই সাধন। 40 বছর গেল বাজার, নবী গেল গো কাটিয়া, রমজান মাসের বেজর সংখ্যা রাতিতে, লাইলাতুল কদর রজনীতে পবিত্র কোরআন নাজেল হলো, দিলেন আমার আপে সাই কিবরিয়া। কয় বছর বয়সে কোরআন পাইলেন? এই 15-13 বছর সাধনা করে তিনি পুরস্কার পাইলেন আল্লাহর আসমানি কিতাব পবিত্র কোরআনুল করিম। তাইলে বাজান মাওলার সাধনা নিগম করে সাধনা করলে মাওলার কিতাব ও পুরস্কার পাওয়া যায়, তার দৃষ্টান্ত আমার দয়াল নবী নিজেই। আচ্ছা আসেন, বর্তমান ছেলে পেলেদের চলাফেরার অবস্থা ভালো মনে হয় না বাজার। কিভাবে মুরব্বীদের সামনে হাঁটে, কিভাবে চলে, কিভাবে হাত পাও নাড়ে।
চিন্তা করি, আমরাও তো বাপ মার সন্তান ছিলাম, আমাদের ঘরে তো পোলাপান আল্লাহ দিছে, মিলাইতে পারি না বাবা, মিলাইতে পারি না। একজন মাননীয় ব্যক্তি দেওয়ান ভাই, আমি তাকে মনে প্রথম আজকে দেখলাম, তার হৃদয় খোলা একটা কথা আমাকে স্পর্শ করেছে। কত বড় আদব, কত বড় ভালোবাসা, মমতা, কিন্তু চলাফেরার মধ্যে বোঝা যায় এই ছেলেটা ভদ্র না অভদ্র, সভ্য না অসভ্য, তার চলাফেরা, হাঁটা চলাফেরার মধ্যে বলা যায়। কি বলা যায় না? যায়। কথাটা কেন বললাম? কিছু জিনিস দেখি, নীরব হয়ে মেনে যাই, সহ্য করি, সময় খারাপ, জামানা খারাপ হয়। যা হোক, আমার দিনের নবী পবিত্র কোরআন করিলেন অর্জন, করেছিল নিঘুম ঘরে যাইয়া, জাবলেনের পূর্বতে হেরা গুহায় করেছিল সাধন। এই তো আইলো বিধি এবং বিধান, প্রটোকল এবং প্রসিডিউর। এবার আসলো সেই নবীকে বিশ্বাস করত না আপন বংশের লোক, আবু জাহেল, আবুল হাব নাম। কিতাবের মধ্যে রয়েছে বাজান তাদের অসংখ্য প্রমাণ। ইহুদি নাসারারা নবীকে করে তিরস্কার। আমার দয়াল নবী অভিশাপ দেয় না, মাওলার কাছে চাহে সাহায্য। আমার নবী সারোয়ার। একদিন আবু জাহেল, আবুল আহাব, ইহুদি নাসারা একত্রিত হইয়া নবীকে গালি দিয়াছিল লেজ কাটা মোহাম্মদ বলিয়া। কি বলে? লেজ কাটা মোহাম্মদ, মানে মাইয়া আছে, পোলা নাই, তাহলে বংশ বুনিয়াদার নাই। এই ইহুদি নাসারা এবং আবু জাহেল, আবুল আহাব একত্রিত হয়ে গালি দিলেন, এই মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র লেজ কাটা, এরে দিয়ার বংশ টিকব না। এই কথা শুনিয়াই অন্তর্যামী মাওলাই আমার হইল বেজার। আল্লাহর পক্ষ হইতে দেবে নবীকে অপূর্ব এক কুদরতি পুরস্কার। আল্লাহ অন্তর্যামী। দোস্তের যদি কেউ কিছু কয়, প্রকৃত বন্ধু যদি বন্ধু হয়ে থাকে, ওই বন্ধুর অন্তরে কষ্ট লাগে। খোদাই যদি আমাদের ভালোবাসে বাজান, আমাদের যদি আপনারা আঘাত করেন, আমি যদি কিছু নাও বলি, খোদাই কিন্তু মাইনা নিতে পারে না। কেন পারে না? আমি ওরে মায়া করি, এই মায়ার মানুষটাই তোর আঘাত করবি। আমি কিছু না বললে খোদাই এটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ কি করলেন? একে একে 3টি সন্তান গেল নবীর হইয়া। তৈয়ব, তাহের, কাশেম, মা খাদিজার গর্ভ হইতে জগতে এলেন গো চলিয়া। কিন্তু আল্লাহর কি কুদরত, একটা সন্তানও আইসা পৃথিবীতে আর বেশি দিন থাকে নাই। শিশু অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন সন্তানগুলো। অবশেষে খ্রিস্টান এক নারীকে বিয়ে করলেন, যার নাম মেরি। তার গর্ভে আসলেন ইব্রাহিম। সেই ইব্রাহিমও এসে অল্প কয়েকদিনের মধ্যে পৃথিবী ছেড়ে চলে গেলেন। কেন আসলেন, কেন চলে গেলেন? যারা বলেছিল মোহাম্মদ লেজ কাটা, তাদের মুখ বন্ধ করার জন্য যে আমার হাবিব কখনো লেজ কাটা হতে পারে না, তিনি খাতিমুন নবী, নবুয়ত খতম হয়ে যাবে, এই নবীর পরে আর নবী আসবে না, তাই আমি পুত্র সন্তান দান করলাম, তাদের লেজ কাটা এই মুখের খারাপ বাক্য বন্ধ করে দিলাম। এবং আবার নবী যে পুরুষ সন্তান জন্ম দেওয়ারও ক্ষমতা রাখে। তবে একটা হাকিকত, পৌরসত্ব শক্তি প্রকাশ না হওয়া পর্যন্ত সে কখনো পুরুষ হতে পারে না। পৌরসত্ব শক্তি প্রকাশ না হওয়া পর্যন্ত সে কখনো পুরুষ হতে পারে না। যেহেতু নবীর পুত্র সন্তান এসেছে, তারা শৈশবেই চলে গেছেন, পৌরসত্ব শক্তির বিকাশ পৃথিবীতে ঘটে নাই। তাই দয়াল মাওলা কোরআনে বলেছেন, আমার নবী কারো কোনো পুরুষ সন্তানের পিতা নয়। আল্লাহটাও ঠিক, আর ওই ইহুদি নাসারা আবু জাহেল, আল্লাহর জবাব দেওয়ার জন্য, মুখ বন্ধ করার জন্য একে একে 4টি পুত্র সন্তান মাওলায় আল্লাহ নবীকে দান করেছিলেন। আরেক কথা বাজান, এবার জিজ্ঞাসা করিল, এবার মেরাজে গিয়েছিলেন আমার দিনের পয়গাম্বর, কোন রূপে, কোন হালতেই, কোন সুরতে হয়েছিল মিলন।
জানা থাকলে জবাব দিবে বাজান মনেরই মতো আমি সবাই মনেরই মতো মনেরই মতন সবাই মনেরই মতন মনেরই মতন সবাই মনেরই মতন। প্রসঙ্গ আজকে তো রজব চাঁদের 27 তারিখ, রাত্র 12টার পরে 27 থাকে নাই, হয়ে গেছে 28 তারিখ। গতকালকে রাত্রটা রজনীটা ছিল মহিমান্বিত রজনী, শবে মেরাজ। মিরাজ শব্দের অর্থ দিদার, মিরাজ শব্দের অর্থ শ্রীপশ্রী ঊর্ধ্বলোকে গমন করা, মিরাজ শব্দের অর্থ আত্মদর্শন করা। আমার দিনের নবী এই রজব চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে মা উম্মে হানির ঘর থেকে তিনি বাইতুল মুকাদ্দাস পরিভ্রমণ করে সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিম, আরশে মহলা মোকামে মাহমুদা 70,000 নূরের পর্দা উন্মোচন করে আল্লাহর সাথে আল্লাহ নবী দিদার করেছিলেন। এখন প্রশ্ন করেছেন এই দিদারটা বাবা কোন সূরতে কোন রূপে হইল? এখন আমি তো একটা মহাবিপদে পড়ে গেলাম, কারণ যে কঠিন সময়ে পড়ে গেছি। সত্য কথা বললে আঘাতও আসতে পারে, কিন্তু সত্যবাদী লোকেরা আঘাতকে কখনো কেউ ভয় করে না, প্রেম দিয়ে ভয়কে জয় করতে হয়। তুমি আমাকে জিজ্ঞেস করেছ, আমি তার জবাব দেব। তবে জবাব দেওয়ার আগে আমি কয়েকটা বাক্য বলে নেই। ব্রিটিশে একজন দার্শনিক জন্মগ্রহণ করেছেন, তার নাম সক্রেটিস। তার নাম সক্রেটিস। তিনি দার্শনিক ছিলেন, দর্শন শাস্ত্রে অনেক উপরে একজন মানুষ ছিলেন, তার নাম সক্রেটিস। তো ব্রিটিশে আরও অনেক জন্ম নিয়েছেন, ইউরোপে আর্নেস্টাইন, কবি হোমার, শেক্সপিয়র, অনেক অনেক সাহিত্যিক দার্শনিক জন্ম নিয়েছেন। তো তাদের মধ্যে একজন দার্শনিক জন্ম নিয়েছিলেন যার নাম সক্রেটিস। তিনি বলেছিলেন ইংরেজি ভাষায়, নো দাই সেলফ। এর বাংলা অর্থ হলো, নিজকে নিজে যে জানে সে গডকে জানে, নিজকে নিজে যে দেখে সে গডকেও দেখে। আমার দয়াল নবী হাদিস কুরসিতে বলেছেন, ফাকাতা রাব্বাহু ফাকাতা নাফসাহু, তুমি তোমার নফসকে চেনলে খোদাকে চেনা হয়ে যায়, তুমি তোমাকে দেখতে পারলে খোদাকে দেখার বাকি থাকে না। এবার শ্রীকৃষ্ণ বলেছেন ভাগবত গীতায়, আত্মানাং বৃদ্ধি, জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে সমন্বয় যে করতে পারে তাকে বৃন্দাবন যে কৃষ্ণ রূপ দেখতে হয় না, নিজের মধ্যেই কৃষ্ণকে দেখতে পারে। তিনটা কথাই বরাবর। তাহলে আমার দয়াল নবী কি দয়াল নবীকে দেখে নাই? তাহলে কোথায় দেখা বাকি আছে নি? এটা প্রোটোকলটা, বিধানটাকে ঠিক রাখলাম, এবার হাকিকতে যাই। বাজাও। ছিল গুপ্ত গণাগারে গোপন, গুপ্ত গণাগারে গোপন, আপন রূপ করে দর্শন, আপন রূপ করে দর্শন, এসকে হইল চেতন, আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। যেহেতু মিরাজের রজনী চলে গেছে, মিরাজের একটা গান নবুয়তের পক্ষ থেকে গায় নেই, কি বলেন? গাবনি? গাবো? আচ্ছা বাজাও। আরশি কুরসি লাহু কালাম, আরশ কুরসি লাহু কালাম গায় নবীর গুণগান। মেরাজ যেতেই যাবেন আমার নবী দো জাহান, দিদারেতে যাবেন আমার নবী দো জাহান। আরশ কুরসি লাহু কালাম, আরশ কুরসি লাহু কালাম গায় নবীর শান, মেরা যেতে যাবে আমার নবী দো জাহান, মেরা যেতে যাবে আমার নবী দো জাহান। একটা কাহার বা তাল বেটা 72টা ঠেকা আছে, আমরা 2টা 3টার বেশি জানি না, কিন্তু একটা কাহার বা তাল 8 মাত্রা, এটা 72টা ঠেকা। এই সঙ্গীত একটা জটিল এডুকেশন।
এটা বিরাট এক বিদ্যা। এই চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে মাত চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে মাতোয়ারা। ওরে বাজার, সবাই তো আল্লাহকে দেখতে চায়, আর দয়াল নবী যেদিন মেরাজে যাবে কেউ আল্লাহকে দেখতে চায় না, দেখতে চায় নবীকে, দেখতে চায় আমার নবীকে। এখানেই তো বিষয়টা। একটা কথা বলে পরিষ্কার করি, প্রভু নিরাকার। আল্লাহ সেই জাতনুর অংশ থেকে যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, নাম ধারণ করলো মোহাম্মদ। নিরাকারে আল্লাহ, আকারে মোহাম্মদ। নিরাকারে আল্লাহ, আকারে মোহাম্মদ। আমার শরীয়ত ঠিক, মারুফত ঠিক, নবুয়ত ঠিক, বেলায়েত ঠিক। নিরাকারে আল্লাহ, আকারে মোহাম্মদ। আল্লাহর অংশ থেকে নূর যখন প্রকাশ পেয়েছে তার নাম হয়েছে মোহাম্মদ। এখন আপনারা বিচার করে নেন কে আল্লাহ, কে নবী। চন্দ্র সূর্য গ্রহ তারা ওই চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর প্রেমে মাতোয়ারা, যিনি পরি ফেরেশতারা, যিনি পরি ফেরেশতারা গায় আমার নবীর গুণগান। মেরাজেতেই যাবেন আমার নবী দুজাহান, মেরাজেতে যাবেন আমার নবী দুজাহান। আরশ কুটি লহু কলম, আরশ কুটি লহু কলম নবীর শান। মেরাজেতে যাবে আমার নবী দুজাহান, মেরাজেতে যাবে আমার নবী দুজাহান। বাজান, আমি কথা বলার কারণে আপনারা কি কষ্ট পাচ্ছেন? ধন্যবাদ, জয়গুরু। মানুষ যদি মারা যায় সেখানে কি মা বোনেরা দামি দামি জর্জেট কাতান গয়নাগাটি পরা যায়? কি পরা যায়? হয়তো কালো কাপড় নয়, সাদা কাপড়। ভিতরের শোক যদি নাও থাকে, সামাজিকতার কারণে হলেও কাপড়টা একটু একটু মরমি মরমি ভাব, এরকম একটা বিষয় ধারণ করে যায়, অন্তর যদি নাও থাকে। আবার মরার বাড়িতে যে কাপড় বোঝা যায়, এই কাপড় বোঝা কিন্তু বিয়া খাইতে যায় না। বিয়া খাইতে গেলে যার যত দামি শাড়ি আছে, যার যত দামি পাঞ্জাবি আছে, যার যত দামি ঘড়ি আছে, আংটি আছে, এগুলো পরিধান করে যায়। কেন যায়? ওটা আনন্দের জায়গা। তো মেরাজের চেয়ে এত বড় আনন্দ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আশেক তার মাসুক দিদার লাভ করবে। এই যে পরম সুখের দিন, পরম সুখের বার্তা। দোজকের দ্বারা হলো বন্ধ, বেহেশতে বেহেশতি গন্ধ। নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার, নবীজি, নবীজি, নবীজি। আজকে আমরা তো শিল্পী মানুষ। আমার বাবু আবল সুগার দেখি একটা ঘরের মধ্যে বসা, আমার এই বাবাজি নিয়ে গেছে ঘরে, একটা খাটের মধ্যে বসলাম, তাকায় দেখলাম দুইটা বিছনার চাদর দিয়ে বেড়া দিয়ে রাখছে। তা আমি মনে করলাম যে এখানে কোনো খাট পালং থাকতে পারে, বৌজিরা হয়তো ঘুমায়। তো হঠাৎ করে ফ্যান ছাড়ছে, এই ফ্যানের বাতাসে গেছে চাদর উল্টা। আমি তাকাই দিয়েছি,
যখন চাদর উল্টে গেছে তাকায় দেখি এটা রান্না বান্না করার মাইক মটকা হাড়ি পাতিল দুনিয়ার জিনিস রেখা দিছে। ওটা চাদর দিয়ে ডাইকা রাখছে যে জনাব আবুল সরকার অথবা আরিফ দেওয়ান আজকে আসবে, আমরাই এগুলো যেগুলো ব্যবহার করি এগুলো একটু আড়াল করে রাখি, তাদের পরিবেশটা সুন্দর দেয়। তাইলে এগুলো তো প্রয়োজনীয় জিনিস, কিন্তু তারপরে সৌন্দর্য বর্ধনের জন্য সেগুলোকে চাদর দিয়ে ঢেকে আড়াল করে আমাদেরকে আপ্যায়ন করার জন্য একটা ব্যবস্থা করছে, আমাদের দৃষ্টিগোচরে যেন ওই জিনিসগুলো না আসে। তাই দোজক আল্লাহ বানাইছে, বেহেশত আল্লাহ বানাইছে। ওই ঘরের প্রসঙ্গটা আমি এখানে নিয়ে আসলাম। দোজকের দ্বারা ছলবন্ধ, বেহেশতে বেহেশতি গন্ধ। দোজকের দ্বার হলো বেহেশতি বেহেশতি গন্ধ। দোজকের দ্বারা ছলবন্ধ, বেহেশতে বেহেশতি গন্ধ। আমার নবী যাহারই পছন্দ, আমার নবী যাহারই আমার নবী যাহারই পছন্দ, সুবাসিত বেহেশতি বাগান। মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান। মেরাজেতে যাবে আমার নবী দো জাহান। মেরাজেতে যাবে আমার নবী দো জাহান। আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়া? অজু করে, গোসল করে। এই অজু গোসল কি দিয়া করি? পানি দিয়া। আমরা তৃষ্ণা নিবারণ করি কি দিয়া? পানি দিয়া। তৃষ্ণা নিবারণ হয় পানি, পবিত্রতা অর্জন করি পানি দিয়া। এখন যদি প্রশ্ন করি পানি পবিত্র হয় কি দিয়া? কি রে বাবা, প্রশ্ন আসতে পারে না যে আমরা পবিত্র হইলাম পানি দ্বারা, এই পানি পবিত্র হয় কি দিয়া? এইটা অনেকেই জানেন। পানি পবিত্র হয় বাতাস দিয়ে। এখন একটা বিষয় রেখে গেলাম, এই বাতাসটা পবিত্র হয় কি দিয়া? এটা আমার বেলায়েতের পক্ষ থেকে আবুল সরকার বুঝান। আজকে ফুত তুই তো আমার সারা জীবন বাপ ডাকছ, আজকে যদি আমি তোরে বাপ ডাকি, বাপ তো ডাকুম, আজকে না ডাকি কালকে ডাকুম, ডাকুম সমস্যা নেই। কিন্তু একটা মুখে মুখে ডাকা, একটা অন্তর থেকে ডাকা। তুমি কি বাজান আমার মুখের ডাক শুনতে চাও না অন্তরের ডাক শুনতে চাও? যদি অন্তরের ডাক শুনতে চাও তোমাকে জবাব করতে হবে এই বাতাসটা পাক হয় কি দিয়া? বেলায়েতের কোন মেডিসিন দিলে এই বাতাসটা পবিত্র হয়? প্রশ্ন আরো আছে, আমারটা আমি শেষ করি আগে। আমার বোঝানো মায় লই, তারপরে বাবার ব্যবস্থা করি। আছে তৃষ্ণা নিবারণ করি পানি পান করে। পানির আছে তৃষ্ণা, ওই জায়গাটাতে দিতে হবে বাজান আজকে বাউল গানের ভালোবাসা। পানির তৃষ্ণা থাকতে পারে না? আমি তো তৃষ্ণা নিবারণ করি পানি পান করে, পানিরও তৃষ্ণা আছে। আমার বাবার কাছে আমার প্রশ্ন, তুমি বেলায়েতের দৃষ্টিকোণ থেকে বুঝাইবা আমাকে এই পানির তৃষ্ণা কে নিবারণ করে, কিভাবে নিবারণ করে, এবং পানির তৃষ্ণাটা কি? বাউল জগতে এই পর্যন্ত ইউটিউবার যত চালিয়েছেন, যদি এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো প্রশ্ন কেউ শুনে থাকেন, আমি সেদিন থেকে গান করব না। আমি যখন যে আসরে আসি সেই আসরে এসে এই প্রকৃতিকে দর্শন করে সেখান থেকে কথা বাহির করার চেষ্টা করি। তাই আজকে তুমি আমাকে গান গাওয়া, আমি তোমাকে গান গাওয়াবো, এইটা একটা ব্যবস্থা হবে। মানুষ কম আর বেশি সেটা ব্যাপার না। আমাদের বায়না করে জানতে বোধ টাকা দিয়ে গান গাওয়ার প্রশ্নই তো ওঠে না, এটা বহু আগে শেষ। গান আমার ধর্ম, গান আমার ফিলোসফি, গান আমার আদর্শ, গান আমার প্রেম, গান আমার মহব্বত, গান আমার ভক্তি, গান আমার শ্রদ্ধা। আমি সঙ্গীতের মাধ্যমে ইবাদত করার চেষ্টা করি। ওইটা মিরপুরা গায়কের মতো না যে মিরপুরে গোষ্ঠী বানিয়ে থাকে, কাজ থেকে দামি কাপড় কিনবে, আর বলা দরকার নাই। আমি ওই প্রকৃতির মানুষ নই, আমি হলাম মানুষের গোলাম, আমি চাকর। এই মানুষ হলো আমার কাছে খোদা রাখার বাক্স। এই বাক্সগুলোকে ভালোবাসলে মালিক চাহে আমার খোদার দিদারও হয়ে যাবে। আবে কাউসার, আবে জমজম, আবে কাউসার, আবে জমজম, আবে কাউসার, আবে কাউসার, আবে জমজম, ধোয়াইতে নবীর কদম, আবে কাউসার, আবে জমজম,
নবীর কদম আবে কাউসার আবে জমজম ধুয়াইতে আজ নবীর কদম নবীর প্রেমে থেকেই মগন নবীর প্রেমে থেকে বাজার নবীর প্রেমে থেকেই মগনু শ্বাসে বহমান মেয়েরা যেতে যাবেন আমার নবী দো জাহান মেরা যেতে যাবে আমার নবী দু জাহান মেরা যেতে যাবে আমার নবী দু জাহান সত্তাতুল মুনতাহা অতিক্রম করলেন আমার দিনের পয়গাম্বরে জিব্রাইল বলে আমি আর যাইতে পারবো না আল্লাহর নবী বলে আমি যাব মাওলার দরবারে কেমন করে জিব্রাইল বললেন আমার যাইতেই আছে মানা ইহার উপরে গেলে আমি জিব্রাইল পুরা সালি হয়ে যাব আমি জিব্রাইল প্রাণে বাঁচব না বলে আমি যাব কেমন করে বলো না খুলিয়া জিব্রাইল বলছে কিছুক্ষণের মধ্যেই আপনার জন্য একটি বেহেশত বাহন আসিবে চলিয়া ওই বাহনটি নাম কি বা দাও না পরিচয় জিব্রাইল বলছে শোনেন শোনেন ওগো আমার নবী দয়াময় ওইটার নাম রব রব তক রব রব তক আল্লাহর এক নাম রব আল্লাহর এক নাম রব 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 আল্লাহ নিজেই নিজে তক্ত হয়ে আল্লাহর নবীকে স্বাগত জানিয়ে তার কাছে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে এই মেরাজ শুরু হয়ে গেল মেরাজ শুরু হয়ে গেল রব রব তক্তে দেন রব রব আল্লাহর এক নাম রব রব আল্লাহ নিজেই নিজে তক্ত হয়ে আল্লাহর হাবিবকে সুস্বাগতম জানাবার জন্য চলে এলেন বাজান আমাকে যদি আপনারা ভালোবাসেন এমনও তো হতে পারে আমাকে আনার জন্য আপনার ব্যক্তিগত গাড়িটা নিয়ে তোমার বাড়িতে যাইতে পারেন না কিরে বাবা পারেন না যদি ভালোবাসাবাসী থাকে তো ভালোবাসাবাসী তো হয় নাই একটা মানুষও রাস্তার মধ্যে পাই নাই একটা লোক আগাইতেও যায় নাই হেন্দা যাই হোন্দা বাইরই হেন্দা 3 রাস্তা হোন্দা 2 রাস্তা কোন জায়গা থেকে কোন জায়গায় যাই মারির ভিতরে ঘুমাই রয়েছে 3 বাসে এবার ডাইকা উঠাইছি আরে বাজান একটু ওঠেন রে বাবা আরে আপনারা কারাইছেন আরে বাবা শোন না ডাকাইতে আমরা গান গাইতে আইছি ওর ওঠে যাবো দরজা খুলছে জিজ্ঞাসা করি কেমনে কেমনে এমনি এমনি যান তো কইছে যে এমনি এমনি আইছে আর 3 রাস্তা একটা তুই আর একটা মধ্যে ঢুকছি বাজান এটা হইছে এখনো বন্ধুত্ব হয় নাই সে বিধি আমাকে আগাইতে যায় নাই যদি বন্ধুত্ব হইতো তাহলে দামদাইল থেকে আমাকে আগায় নিয়ে আসতো তা আল্লাহর এই জগতে দয়াল নবীর চেয়ে বড় বন্ধু কেউ হতে পারে না তাই নিজেই তখ্ত হয়ে নবীকে আহ্বান করার জন্য নিজেই গাড়ি হয়ে আসছে চলে গেল 70,000 পদ্মার কাছাকাছি আমার নবী পয়গাম্বার যেই পদ্মা উল্টাইতে উল্টাইতে পাবে আজকে মাওলা জিদিদার বাজান 69,999 পদ্মা যখন আল্লাহর নবী ফেলিলেন খুলিয়া ভিতর হইতেই আওয়াজ এলো একটা বেমুরিদান আসতে মানা নবী আপনাই দিচ্ছি কইয়া আমার দরবারে বেমুরিদান আসতে মানা মুরিদ না হইলে কেউ আসতে পারবে না আমার নবী বলে কার কাছেতে মুরিদ হব এখন আমি হব এখন আওয়াজ এলো হাবিব চক্ষু বন্ধ করেন সর্বচক্ষে দেখা যায় 50 গজ 100 গজ 200 গজ দৃষ্টি শক্তি ভালো থাকলে 5,000 গজ দূরে কে এটা বাবায় না পোলায় আমি সেটা বলতে পারবো না আমার দৃষ্টি শক্তি একটা সীমাবদ্ধতা আছে তো বাজান এই বিষয়টা এরকম আল্লাহকে যদি কেউ দেখতে চায় এই চর্মচক্ষুরা দেখতে পারে না আল্লাহকে দেখতে হলে চোখ বন্ধ করে হৃদয়ের চোখ খুলে গেলে সে খোদাকে দেখতে পায় চর্মচক্ষের সীমাবদ্ধতা আছে কিন্তু অন্তর নয়নের কোনো সীমাবদ্ধতা নাই তিনি পাতালের তলেও দেখে আসমানের উপরে কি হয় তাও সে দেখে সে হয়ে যায় অন্তর্যামী এবার চক্ষু বন্ধ করেন আমার রাসূল দেওয়ান এই কথা শুনিয়া নবী আমার চক্ষু বন্ধ করলেন শোনেন মালেকান এবার আল্লাহ বলছেন ডাইন হস্তটা হাবিব বাড়িয়ে দিন পর্দার ওপার হতে এপারে
হাতটাই আপনি দেন গো বাড়াইয়া। আমার দয়াল নবী কথা শুনে চক্ষু বন্ধ করে ডাইন হাত দিল রে বাড়াইয়া। ওপার থেকে একটা কুদরতি হাত মনে হয় এসে লাগলো নবীর হাতের উপরে। বাজান প্রেমিক জানে প্রেমিকের খবর অন্য বাজান কেমন কইরা জানে। হাতে হাত ধরিয়া নীরবতা করিল পালন। কিছু সবাই কিছু বাক্য করেছিলেন, বাক্য পাঠ করেছিলেন আমার নবী নূরিতন। অনেক সময় যখন বাজান গেল পার হইয়া, আল্লাহ বলেন চক্ষু খোলেন ওগো আমার রাসূল হই আম্বিয়া। এই কথা শুনিয়া নবী যখন চক্ষু মেলে তাকাইয়া দেখে বাম হাতকে দয়াল নবীর নিজে হাতে বাজান ধরা লইয়াছিল। নিজের হাতে ধরা ছিল আমার দয়াল নবীর হাত। এই জায়গাতে নবী আমার হইল বায়াত, নবী হইল বায়াত, বায়াত নবী হইল বায়াত, নবী হইল বায়াত। সক্রেটিসের কথা সত্য হয়ে গেল। নো দাই সেল, তুমি তোমাকে ধরলে, তুমি তোমাকে চিনলে, তোমাকে দেখলে আল্লাহকে দেখার বাকি থাকে না। এই কথাটা আসমানি জগতে প্রতিষ্ঠিত হয়ে গেল। তবে আবু বকর সিদ্দিকের প্রশ্নে, হযরত ওমরের প্রশ্নে, ওসমান গনির প্রশ্নে এবং মাওলা আলীর প্রশ্নে দয়াল নবী 4টা জবাব দিয়েছিল যে আল্লাহকে আপনি কেমন দেখেছিলেন। এটা দিয়ে শেষ করব। আস্তে আবু বকর সিদ্দিক প্রশ্ন করেছিল শুভলগ্নে শুভক্ষণে মাওলার সাথে করিলেন দিদা, দয়াল মাওলা দেখতে কেমন, এই কথাটা করেন পরিষ্কার। নবী বলে দেখতে তোমার মতো। হযরত ওমর প্রশ্ন করে নবীর দয়াময়ীর ধারে বলেন নবী আমার দেখেছেন কেমন করে, কেমন তার রূপ নিশানায় একটু দেন না পরিচয়। শোনেন ওগোই আমার নবী দয়াময়। নবী বলেছিল তোমার মতো দেখতে। ওসমান গনি একই প্রশ্ন করে, ওসমান গনিকে বলেছিল নবী আমার তোমার মতো দেখতে বলতেছি তোমারই। অবশেষে হযরত আলী করল জিজ্ঞাসন, শোনেন ওগোই আমার নবী নূরিতন, আপনি কি অবস্থায় কোন হালতে কোন রূপে কইরাছেন দিদা? বলেন আমার নবী পয়গম্বর গো, নবী পয়গম্বর, নবী পয়গম্বর গো, নবী পয়গম্বর, নবী পয়গম্বর গো, নবী পয়গম্বর। শেষ কথা হয়ে যাবে। আল্লাহ বলেছিলেন আলী রে আমার কলিজার টুকরা, আলী দেখতে তোমার মতো 25 বছরের যুবকের ন্যায়, দাড়ি গোপবিহীন। 25 বছরের যুবকের তো দাড়ি মোছ থাকে না। হযরত আলীর বয়সও 25, আর উদাহরণও হইল 25। আলীরও তখন মুখে দাড়িও নাই, মোছও নাই। মাওলা আলীকে দয়াল নবী বলেছিল দেখতে তোমার মতো 25 বছরের যুবক, দাড়ি গোপবিহীন। এবার বুঝে নেন আল্লাহ নবী বলেছিল আল্লাহর একটি নূরের খণ্ড, একটা খণ্ড আমি আর একটা খণ্ড হযরত আলী। রাখলাম এই জগতে তোমার জবাব, কইরা দিলাম শেষ। এবার আমার প্রশ্নই আসবে, বলিবে বিশেষ। হাত দিয়া ধরা যায়, হাত দিয়া দান করা যায়, হাত দিয়া গ্রহণ করা যায়, পাও দিয়া চলা যায়, কান দিয়া শোনা যায়, নাক দিয়া গ্রাণ নেওয়া যায়, বুক দিয়া বুক মেশানো যায়, যৌন অঙ্গ দিয়ে মিলন করা যায়। জগতের ভিতরেই এই বেলায়েত আদান প্রদান হয় কোন অঙ্গ দ্বারা বলিবেন আমারে, কথা বুঝাইবেন আসরে। প্রশ্ন আমার, মুখ দিয়ে কথা বলা যায়, মিথ্যা কওয়া যায়, সত্য কওয়া যায়, কিরে বাবা? কান দিয়ে খারাপ কথাও শোনা যায়, ভালো কথাও শোনা যায়। এই হাত দিয়া অন্যকে আদর স্নেহ ভালোবাসা মহব্বত করা যায়, সেবাও করা যায়, অন্যের পরের বার লুণ্ঠনও করা যায়। এই পাও দিয়া সুপথেও চলা যায়, কুপথেও চলা যায়। এই চোখ দিয়া খারাপ জিনিসও দেখা যায়, ভালো জিনিসও দেখা যায়। আমি জানতে চাই সূক্ষ্ম বেলায়েতটা আদান প্রদান, গিভ অ্যান্ড টেক, এইটা আদান প্রদান হয় দেহের কোন অংশ দিয়া? বাকির কোনো বিষয় নাই, বাকির কোনো বিষয় নেই। আমার দর্শনটা একটু ভিন্ন। আমি যখন গান করি, কথা বলি,
ছকে বাঁধা কথা বলার চেষ্টা করি না। প্রভুর মালিক যখন যে কৃপা দয়া করে সেই কৃপার বলে আমি একটা লজিক, একটা ব্যাখ্যার মাধ্যমে একটা রূপক এবং একটা আত্মদর্শনের সমন্বয় করে কথা বলার চেষ্টা করি। তাই আজকে আমরা বেলায়েতকে শুধু শুনতে চাই না, বেলায়েতকে দেখতেও চাই। জীবনকে আদান প্রদান কিভাবে হয়? আরশ কুরসি লাহু কালাম, আরশ কুরসি লাহু কালাম, আরশ কুরসি লাহু কালাম গায় নূর নবীর শান। মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান, মেরা যেতে যাবে আমার নবী দু জাহান, মেরা যেতে যাবে আমার নবী দু জাহান। অধমারি ভেবে বলে নবী, নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার, নবীজি আমার, নবীজি নবীজি আমার, নবীজি, নবীজি আমার, নবীজি আমার। অধমারি কেড়েই বলে নবীর চরণ তলে, ওরে বৈরালারি কাদা নবীজি চরণ তলে, অধমারি কেড়ে বলে নবীর চরণ তলে। আমার ওই অন্তিমের কালে, ওরে আমার মিনের আমার ওই কালে, অন্তিমের কালে চরণ তলে দিও আমায় স্থান। মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান।